ফাতিহাটা পুরো আল্লাহর পরিচয়। আমরা প্রথমেই তার শানে, তার নামের বরত্ব আর পবিত্রতা বর্ণনা করি, প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি, আলমের রব যিনি, আমরা তার প্রশংসা করি। এরপরে আল্লাহ নিজের পরিচয় আবার দিচ্ছে, আর রহমান আর রহিম। দুইটাই অর্থ দয়ালু, পরম দয়ালু, অতি দয়ালু। এই দুইটা একই শব্দ, একটু ভিন্ন, একটা রহমান, একটি রহিম। আরবি গ্রামারে শব্দের মধ্যে দুইটা ভিন্নতা রয়েছে। আমরা বাংলায় বলি কর্তা, যিনি কর্ম সম্পাদন করে তাকে কি বলা হয়? কর্তা। এটাকে ইংরেজিতে সাবজেক্ট বলি, আর কর্মকে ভার্ব বলা হয়। এই কর্তা আরবি শব্দের মধ্যে গ্রামারে এটাকে বলা হয় ফাইল। ফাইল মানে যিনি করেন। তো এই ফাইলুনের ওজনে মানুষের কর্তার গুণ বর্ণিত হয়। যেমন আকেল, আকালা ইয়াকুলু মানে খাওয়া, আকেল মানে হলো যিনি খান। নাসরা ইয়ানসুরু মানে সাহায্য করা। এখান থেকে নাসির, এই যে দেখেন ফাইল, আকেল, নাসির, একটা ওজন আছে, একটা মিল আরবি গ্রামারে শব্দের মধ্যে। নাসির মানে হলো যিনি সাহায্য করে, এখানে কর্তাকে পেয়েছি। দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, যিনি ঢোকে। দাখিল, দাখিল মানে হলো যিনি প্রবেশ করে। খারাজা ইয়াখরুজু মানে বের হওয়া। খারেজ যিনি বের হয়। এভাবে প্রত্যেকটা ক্রিয়ার, যিনি ক্রিয়া সম্পাদন করে তাকে বলতে গেলে এই ওজনে, ফাইলুনের ওজনে, এই ওজনে ব্যবহার করা হয়। এজন্য যিনি জানে তাকে বলা হয় আলেম। মিল আছে তো নাকি? বুঝছেন? দাখিল, খারেজ, হ্যাঁ, যিনি জানেন তিনি, তাকে বলা হয় কি? আলেম। এখন আলেম হলো জ্ঞানী, আর আল্লাহ পাক বলেন তিনি হলেন আলিম। সুবহানাল্লাহ বলেন। আলেম, আমি আমার শব্দের দিকে খেয়াল করেন। আলেম, আলিম, পার্থক্য আছে কিনা? আলেম হলো, এই যে আলেম হলো এতক্ষণ যা বুঝেছি, কর্তা। সমস্ত কর্মের কর্তা পৃথিবীর মানুষ হতে পারে। এজন্য পৃথিবীর মানুষের সাথে যখন গুণটা জড়িয়ে যায় তখন এই ওজনে হয়, আলেম এই ওজনে হয়। এজন্য খাবির যিনি জানেন, আলেম যিনি জানেন, নাজির যিনি দেখেন, সামিয়া যিনি শোনেন। আর আল্লাহর নাম কি শোনেন? নাজির, যিনি সবচাইতে বেশি দেখেন। সুবহানাল্লাহ বলেন। সামিয়া, পার্থক্য আছে না? আমি বলছি সামিয়া, এটা আমার সাথে আপনার সাথে যেতে পারে, যিনি শোনেন। আমিও শুনি, আপনিও শোনেন, এজন্য আমি আপনি হলাম সামিয়া। আর আল্লাহও শোনেন, এজন্য তিনি সামিয়া। এর কারণ কি? পার্থক্য, এই শব্দের পার্থক্যের মধ্যেই হলো যে সামিয়া মানে আল্লাহ সবচাইতে বেশি জানেন, আর সামিয়া যিনি, তিনি শোনেন, কিন্তু সব কিছু শোনেন। সুবহানাল্লাহ বলেন। কি কথা আমার বুঝতেছেন তো? আল্লাহর একটা নাম হলো বসির। এই জন্য আল্লাহ বলে ইন্নাল্লাহা সামিউম বসির। নিশ্চয় আল্লাহ সামিয়া বসির। দেখেন কোরআনে, আপনি পড়ে দেখলে বুঝবেন। আপনি ওখানে সামিয়া বলা হয় নাই বা বাসির বলা হয় নাই। বাসির যদি আমি বলি, সামিয়া যদি বলি, তাহলে হবে বাসির মানে যিনি দেখেন। আমিও দেখি, আপনিও দেখেন।
আমার আপনার দেখার ক্ষেত্রে শব্দ ব্যবহার হবে বাসির। এর কারণ কি? আমি দেখি, আপনি দেখেন, কিন্তু আমার দেখা আর আপনার দেখা, এই দেখাগুলো পরিপূর্ণ দেখা নয়, এর মধ্যে কমতি রয়েছে। আর আল্লাহ হলেন বসির, যিনি দেখেন। এই বসির দেখা মানে হলো যিনি সব কিছু দেখেন, যেই দেখার মধ্যে কোনো কমতি নাই, সুবহানাল্লাহ, যেই দেখার মধ্যে কোনো অসম্পূর্ণতা নাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে বলা হয় আলিমুন হাকিম। আলিম সবচাইতে যিনি জ্ঞানী, আযিম, আযিম মানে যিনি বড়, আর আযিম সবচাইতে মহান, সুবহানাল্লাহ। আযিম অনেকের মধ্যে একজন বড়, কিন্তু বড় সে পরিপূর্ণ বড় নয়, তার চাইতে একজন বড় আছে। আর আমি যখন বলবো আযিম, এই আযিম বলার দ্বারা এমন বড় বোঝানো হয় যেই বড়র উপরে কোনো বড়। এই জন্য আল্লাহর নাম হলো আযিম। কাবির, কবির আছে না অনেকের নাম, আপনারা তো ডাকেন কবির। কবির না, আসলে কাবির, কাবির। তার নাম কাবির। কাবির মানে বড়, অনেকের মধ্যে বড়। আর আল্লাহর নাম হলো কাবির। কাবির হলো যার চাইতে বড় আর কেউ। কারিম সম্মানিত। কারিম, কারিম যে কোনো ব্যক্তি হতে পারে, অনেকের মধ্যে সম্মানিত ব্যক্তিকে বলা হয় কারিম। আর আল্লাহর নাম হলো করিম। ইন্নাকা আফুউন করিম, আল্লাহ আপনি সবচাইতে সম্মানিত, ক্ষমাকারী, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বলছি? করিম। আপনি সম্মানিত মানে আপনার উপরে আর সম্মানিত কেউ হতে পারে। প্রিয় ভাইয়ের, আমি যদি এভাবে আল্লাহর নাম পরিচয় বলতে যাই, ওই যে গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম যে কিয়ামত হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষ বলবে, বক্তা হবে, গোটা পৃথিবীর মানুষ জিনজাতি লেখক হবে, আর গাছপালা তরুলতা কলম হবে। সমস্ত নদী খালবিলের পানিগুলো কালি হবে, কিন্তু আল্লাহর পরিচয় শেষ করা সম্ভব না। আল্লাহ পাক নিজের পরিচয় এভাবে দিলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আমরা দুনিয়ায় আল্লাহকে, আল্লাহর শক্তিগুলো মানি, কিন্তু পরকালীন জীবনে আল্লাহর ক্ষমতাটাকে আমরা মানি না। ওটা সাহাবায়ে কেরাম কেমনে মেনেছে, আমাদের আগের দিনের মানুষরা কেমনে মেনেছে, নবী কেমন আল্লাহকে চিনেছে, এটা একটু আমাদের জানা দরকার। তাহলে আমরা ওই রকমের আল্লাহকে চেনার চেষ্টা করব। আমি আজকের মূলত আপনাদের সামনে সেই বিষয়টাই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি বলে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ওই দিন একজন মালিক হবে, যার উপরে কথা বলার কেউ থাকবে নাকি? এই জন্য হাদিসে এসেছে সমস্ত মানুষগুলো আদম শফিউল্লাহর কাছে যাবে একটু পরিত্রাণের জন্য। আদম শফিউল্লাহ বলে, আমি কিছু জানি না। নূহ নবীর কাছে যাবে, তিনি বলবে, আমার কিছু করার নেই, ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, তিনি বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ইয়াহইয়ার কাছে যাবে, জাকারিয়ার কাছে যাবে, ইলিয়াস আলাইহিস সালামের কাছে যাবে, সবাই বলবে ইয়া নফসি। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ইয়া নফসি। মুসার কাছে যাবে, ইয়া নফসি। এক পর্যায়ে মানুষগুলো নিরাশ হয়ে আল্লাহ পাকের আরশের খাম্বার নিচের দিকে একটু তাকায় দেখবে যে সেখানে একজন সিজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উনি ইয়া নফসি বলছে না। সমস্ত মানুষগুলো দৌড় শুরু করবে, দৌড়ে যায়, দেখবে ইনি আর কেউ নয়, ইনি হলেন সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার ওই দিনও তার নিজের চিন্তা তার করার টাইম নেই, তিনি উম্মতের চিন্তাই করবেন। মানুষগুলো যখন তার কাছে যাবেন,
আল্লাহর নবী কাঁদতে কাঁদতে পুরো আখিরাতের ময়দানের মধ্যে কান্নার চোখের পানিতে একটা ফরোয়া জারি হয়ে যাবে, ঝরনা। আল্লাহ রসুল বলবে, আল্লাহ গো, আমার একটা উম্মতকে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ ইশফা তুশাফা ইরফা রাসাক। এতক্ষণ আমি দেখেছি, আর আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। আপনি আপনার মাথাটা জাগান, আপনি মাথা জাগান, আপনি আর সেজদায় পড়ে থাকবেন না। আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। আপনি শুধুমাত্র ওয়াশফা তুশাফা, আপনি যাকে সাফায়াত করবেন আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব, আপনি তাকে নিয়ে জান্নাতে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। আমি এটা কেন বলছি, আপনাকে ওই জায়গায় নিয়ে যান। এখানে এটা পরের কথা, ময়দানটা কেমন, আল্লাহকে কেমন চিনছে মানুষ। যেখানে নবী ইব্রাহিম খলিল, যার প্রেমে আল্লাহ পাগল, নবীদের জন্য তো আল্লাহ পাক নিজে নবীদেরকে নিয়ন্ত্রণ করেছে, নবীদেরকে নিজে সিলেকশন করেছেন। নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এটা হলো আমাদের আকীদা, এ বিশ্বাস আপনাকে থাকতে হবে। সমস্ত নবীরা মাসুম, মাসুম মানে কি? নিষ্পাপ। এই মাসুম নবীরা কিয়ামতের ময়দানে আল্লাহ যে কহ্হার, আল্লাহ যে বলেছে মালিক ইয়াউমিদ্দিন, এটাকে তারা এত বেশি ভয় পেতেন, তারা আল্লাহর সাথে কথা বলার সাহসটুকু দেখাতেন না। আরে ভাই, তোমার ব্যাপারে আমি কখন বলবো, আমি নিজের খবরই তো নাই, ঠিক কিনা বলে? এই যে একটা বিষয়। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বারবার বিভিন্ন জায়গায় বলেন, আমি আগে, আমিই পরে, আমিই শেষে, আমিই শুরুতে। এক জায়গায় আল্লাহ বলেন কেমন ক্ষমতাশীল, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি কাউকে কাউকে কন্যা দান করেন। সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হলো পিতামাতার জন্য কি? কন্যা। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর তিনি কখনো কখনো কাউকে কাউকে ছেলে দান করেন। তাহলে আল্লাহ কাউকে কাউকে কন্যা দান করেন, কাউকে কাউকে ছেলে দান করেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে ওয়ালাইকুম আসসালাম, ইতিমধ্যে আমাদের কুষ্টিয়ার আমাদের মাননীয় এমপি মহোদয় মাহবুবুল হারিক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকের আমাদের মসজিদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর পরিচয় থেকে তিনি কি বলছেন? ইয়াখলুকু মা ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করি, যা ইচ্ছা তাই সৃষ্টি করি। এই ব্যাপারে আমি কারোর থেকে পরামর্শ নেই না। অনেক সময় মানুষ, আমাদের মধ্যে একটা ভুল তথ্য আছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করতে গিয়ে নাকি ফেরেশতাদের কাছে পরামর্শ চেয়েছিলেন। সূরা বাকারা আছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে প্রতিনিধি করে পাঠিয়েছি পৃথিবীতে। এই কথা যখন আল্লাহ, আমরা কি জেনেছি যে এই ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, তখন ফেরেশতারা বলছে যে না, আল্লাহ এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, খুন খারাপি করবে, এরা সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, এদেরকে মানানোর দরকার নাই। আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার তাহমিদ পড়ার জন্য, আপনার ইবাদত বন্দেগী করার জন্য তো আমরাই আছি। আসলে কি আল্লাহ পাক ফেরেশতাদের কাছে পরামর্শ করেছিলেন? না না, ফেরেশতাদের কাছে আসলে পরামর্শ করেন নাই। কোরআন কি বলছে দেখেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন ক্বালা রব্বুকা, আপনার রব বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করব। আচ্ছা, এই যে করব, এইটা এর মধ্যে ইন্নী
নিশ্চয়ই আমি আমার জমিনে আমি একদল প্রতিনিধি প্রেরণ করব, তারা মানুষ। আচ্ছা, এই কথার মধ্যে এটা কি হইল? এটা প্রকাশ হইল যে আল্লাহ ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলো, এটা বোঝায়? আল্লাহ তো ঘোষণাই দিয়ে দিয়েছে যে আমি প্রেরণ করব, তার মানে আমি করবই। এ ব্যাপারে আমি তোমাদের কাছে পরামর্শ চাচ্ছি না, জাস্ট তোমাদেরকে জানাইলাম। এ তথ্য জেনেই তারা বলছে এরা তো মারামারি করবে, এই করবে, সেই করবে। আল্লাহ কি বলছে তখন? পাল্টা জবাব, কলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে ইন্নী, এখানেও দেখেন, নিশ্চয়ই আমি আ'লাম, সবচাইতে বেশি জানি যা তোমরা জানো না। সুবহানাল্লাহ। তার মানে কি? যে তোমরা এই যে অপবাদটা দিলা, এটা মিথ্যা অপবাদ। আরে একদল মারামারি করতে পারে, ওটা আলাদা বিষয়। এজন্য আল্লাহ পাক দুই শ্রেণী, দুই সময়ের কথা, সকালে আর বিকালে, সকালে বিকালে, সকাল সন্ধ্যায় কোরআনে বারবার বলছে তোমরা সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো, সকাল সন্ধ্যায় আল্লাহর নামের বরত্ব প্রকাশ করো। কেন? এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল হাদিস বলেছেন যে সকাল সন্ধ্যায় যখন সকালে একদল ফেরেশতা আগমন করে আর সারা রাত যারা ডিউটি দিয়েছে তারা তখন চলে যায়, এরা এসে ডিউটি শুরু করে, সন্ধ্যার সময় তারা ডিউটি থেকে চলে যায়। ওই সময় আর একদল ফেরেশতারা আসে। এই যে সন্ধ্যার সময় যেই ফেরেশতারা চলে যায়, যাওয়ার পরে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে, এই তোমরা কি দেখে আসছো আমার বান্দাদেরকে? তো তারা চাই তখন বলে যে আমি দেখে আসছি, আমরা দেখে আসছি যে আপনার বান্দারা আপনার নামের তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজ, এজন্য ফজরে যখন ফেরেশতাদের আপ ডাউন হয়, ফেরেশতারা আগমন করে আবার চলে যায়, আবার সন্ধ্যার সময় ফেরেশতার আগমন ঘটে আবার চলে যায়, এই দুই সময় আল্লাহ পাক দুইটা ওয়াক্ত দিয়েছেন। এজন্য ফরজ করে দিয়েছেন ফজর আর মাগরিব। কারণ এই সময় বান্দার যদি নামাজে রক্ত না থাকে, বান্দা তো ইবাদতে নাও থাকতে পারে। আর আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে, কত আদর করে, কত দয়ার মালিক, এটা বুঝাইতে চাই আপনাকে যে ভালোবাসে। এজন্য আল্লাহ দুই ওয়াক্তে দুইটা ফরজ নামাজ বিধান করছে যে বান্দা তুমি ফজর পড়বা আর মাগরিব পড়বা। এই পড়ার কারণে তুমি সিজদায় থাকবা, তুমি তাসবিতে থাকবা, তুমি আল্লাহর বরত্বে থাকবা। আর ফেরেশতারা যখন যাবে তখন তারা দেখে যাবে যে তোমরা তখন সিজদায় আছো। সুবহানাল্লাহ। ওরা যাইয়া বলবে, আল্লাহ আমি দেখেছি তোমার বান্দারা সিজদা করতেছে। আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, এই ফেরেশতারা, তোরা বলছিলি যে আমার বান্দারা নাকি মারামারি করে, কই? ফেরেশতারা সাক্ষী দিচ্ছে যে আমার বান্দারা আমি আল্লাহকে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। এই হলো আমার রব, তিনি কত ভালোবাসেন আমাদেরকে, যার কারণে এই ফজর আর মাগরিব। আবার রাসূল বলছে তোমরা এই দুই সময় বেশি তাসবিহ পড়ো। এজন্য সুন্নাহ হলো এই দুই ওয়াক্তের পরে বেশি বেশি তাসবিহ আল্লাহ রাসূল পড়তে। দেখেন এখন আমাদের ওরে বাবা কি টেনশন, কি পেরেশানি মানুষের মধ্যে। এই যে কি জানি আসতেছে রাসেল ভাইবার নাকি এইসব আছে না, নাই সব বিশ্ব ভয়। আল্লাহ পাকের রাসূলের মাধ্যমে আল্লাহ পাক শিখাই দিয়েছেন যে কেউ যদি সকাল সন্ধ্যায় একটা দোয়া পড়ে, তিরমিজি ইবনে মাজাহ হাদিস আসছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। পারলে কেউ টুকে নেবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, মানে হলো হে আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করছি আপনার কালেমার কারণে, আপনার কালেমার বরত্ব দিয়ে আপনার সৃষ্টির যত খারাপ আছে, অকল্যাণ আছে, আপনার সৃষ্টির মধ্যে যত অকল্যাণ সৃষ্টি আছে এদের থেকে আমি পানা চাই। আল্লাহ রাসূল বলে কেউ যদি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়ে, আল্লাহ পাক তাকে তার সৃষ্টি দিয়ে কোনো ক্ষতি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বলতেছিলাম, তাহলে আল্লাহর পরিচয়। আল্লাহ কি বলছে আয়াতে? ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ সৃষ্টি করি। এই সৃষ্টি করতে যাই আমি কারো কাছে পরামর্শ করি না। এজন্য সূরা ইয়াসিন আল্লাহ বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন ইরাদা করি, ইচ্ছা করি কিছু আমি বানাবো, কিছু আমি সৃষ্টি করব, তখন শুধু বলি কুন, বলতে দেরি হয়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হওয়াতে গিয়ে আমি আল্লাহ আর কাউকে আমার সহযোগী করি, এই হওয়ার ব্যাপারে আমি আল্লাহ কারো কাছে কোনো পরামর্শ করি না, কারণ আমি আল্লাহ হলাম সবচাইতে মহাশক্তিশালী। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ ওই আয়াতে কি বলছেন? ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, আমি আল্লাহ কাউকে কন্যা দেই। ওয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়াহাবু লিমান ইয়াশা যুকুর, আমি আল্লাহ কাউকে ছেলে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়াজআলু মান ইয়াশা আকিমা, আবার আমি আল্লাহ কাউকে ছেলেও দেই, মেয়েও দেই। আবার আমি আল্লাহ কাউকে ছেলে মেয়ে একটাও দেই না।
এই যে একটাও দেই না, আছে না পৃথিবীতে? আল্লাহ কাউকে ছেলে মেয়ে দেয় না। আল্লাহ যদি কাউকে না দেয়, আল্লাহ এই জন্য বলে এটা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আল্লাহ যদি কাউকে ছেলে মেয়ে না দিতে চায়, পৃথিবীতে কেউ দিতে পারে? এই জন্য পৃথিবীতে কেউ দিতে পারে না। এই দেওয়ার ব্যাপারে আল্লাহর সাথে আল্লাহ কাউকে ক্ষমতা দেন নাই। এই জন্য সন্তান যদি চেতেও হয়, নবী আমার কেমনে চেয়েছেন, নবীর দিকে তাকাতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ কার কাছে চেয়েছেন? আপনারা তো জেনেছেন ৮০-৮৫ বছর পর্যন্ত একদিনও কি কোনো আল্লাহর সৃষ্টির কাছে সন্তান চেয়েছিলেন? তিনি ৮০-৮৫ বছর পর্যন্ত একটা না একজনের কাছে চেয়েছেন, তিনি আমার আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। আবার জাকারিয়া সাল্লাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আমাকে একটা উত্তম সন্তান দান করেন। এই তারা তার জীবনে ওই সন্তান পাওয়া পর্যন্ত আল্লাহ ছাড়া কারো কাছে আর চান নাই। আল্লাহ এজন্য বলেন যে এটা ক্ষমতা একচ্ছত্র আমার, আমি আল্লাহ এটা কাউকে দেই নাই। এভাবে আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহর নিজের পরিচয় আল্লাহ বর্ণনা করেছেন। এখন এই আল্লাহর যে শক্তি, দুনিয়ায় যেমন শক্তি, আখিরাতের ময়দানে, আমি গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে আল্লাহর একটা গুণ হলো ইন্নী লাগাফারুল লিমান তাব, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। বান্দা যদি সারেন্ডার করে আল্লাহর কাছে যে আল্লাহ আমি ভুল করেছি, এটা বলতে দেরি হবে, আল্লাহকে আমি তার জিন্দিগির গুনাহ মাফ করতে দেরি করি না। আর একটা আল্লাহ পাকের গুণ বলেছিলাম, তিনি হলেন গাফিরুজ জামবি ও কাবিলুত তাওবি শাদীদুল ইকাব, তিনি বান্দার গুনাহ ক্ষমাকারী আর বান্দার তওবা কবুলকারী, আর তিনি সবচাইতে বেশি শাস্তি দেনেওয়ালা। সাহাবায়ে কেরাম রাসূল এই জায়গাটা, তিনি যে কত শাস্তি দিতে পারেন, এই জায়গাটা সবচাইতে বেশি তারা ভয় করেছেন। জি ইনশাআল্লাহ সবচাইতে বেশি ভয় করেছেন। কেমন ভয় করেছেন? আমি সর্বশেষ এই ভয়ের দুইটা কথা বলি। আমাদের কেমন আল্লাহকে চেনা দরকার, আল্লাহর ব্যাপারে আমাদের ভয় কেমন থাকা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, উনি তো কাফের ছিলেন। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম যখন গ্রহণ করলেন, এমন একজন ওমর রাসূল বলে আমার পরে নবী যদি কেউ হতো আল্লাহ ওমরকে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহ কাকে দিতেন? ওমরকে দিতেন। তার মানে নবুয়াতির দরজা যদি থাকতো তাহলে ওমর কিন্তু নবুয়াতি পেতেন। তার মানে কোন লেভেলের মানুষ ওমর। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে গভর্নর নিযুক্ত হলেন মিশরের আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন তার দায়িত্ব পালন করতেছে, একটা প্রতিনিধি দল এসে তার কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের এই নীল নদের মধ্যে একটা নিয়ম হলো যেখানে পানি চলাচল বন্ধ হয়ে যায়, এজন্য বছরে একবার আমরা একটা মিশর থেকে সবচাইতে সুন্দরী রমণীকে ধরে এনে তার মা বাবার সামনে সুন্দর সুন্দর পোশাক পরাইয়া, দামি দামি গহনা পরাইয়া তারে বলি দেই। যখন এটা দেয়া হয় তখন নীল নদে পানি প্রবাহিত হওয়া শুরু করে। আমর ইবনুল আস বলছে, না এটা তো ইসলামের পদ্ধতি নয়, এটা কুসংস্কার। উনি এই কথা বলার পরে আর কিছু করলেন না। 3 বছর পার হয়ে গেল। 3 বছরে মিশরের নীল নদে কোনো পানি আসতেছে না, মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে, আস্তে আস্তে মিশর ছেড়ে দেওয়ার প্ল্যান করতেছে। এক পর্যায়ে তিনি চিঠি লিখলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে আমিরুল মুমিনিন, আমাকে তো মিশরের গভর্নর বানাইছেন, এই কাহিনী। আমিরুল মুমিনিন বলতেছে, একটা পাল্টা চিঠি লিখছে। চিঠির মধ্যে তিনি জবাবে লিখছেন যে, হে আমর ইবনুল আস, আমি যে চিঠিটা লিখলাম এই চিঠিটা তুমি নীল নদের মধ্যে রাখবে। চিঠির মধ্যে কি লেখা? মিন ওমর বিন আব্দুল্লাহ ওমর, আল্লাহর বান্দা ওমর, মুমিনদের আমির, ইলা নীল মিসর, মিসরের নীল নদের প্রতি ওমরের চিঠি। ওমর কি পরিচয় দিলেন? যে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা ওমর। ফাইন কুনতা তাজরি মিন কিবালিকা ফালা তাজরি, যদি তুমি তোমার ক্ষমতায় প্রবাহিত হও পানি, তাহলে তুমি প্রবাহিত হয়েও না, তাতে আমাদের কিছু আসবেও না, যাবেও না। আর ওয়াইন কানাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার হুয়াল্লাযী ইয়াজরিকা ফানাসআলুল্লাহাল ওয়াহিদুল কাহ্হার আইয়াজরিকা, আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ তোমাকে প্রবাহিত করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দোয়াটা, এই চিঠিটা লেখে, চিঠিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনুল আসের কাছে পাঠিয়ে দিয়েছে। আমর ইবনুল আস নীল নদের মধ্যে রাখলেন। রাখার সাথে সাথে রেখে তিনি পারে উঠতে না উঠতে পুরা নীল নদে পানি চলাচল শুরু হয়ে গেল এবং থই থই করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমরের একটা চিঠির পাওয়ার।
এই মানুষটা যার ব্যাপারে রাসূল বলেছেন যে উনি নবী হতেন, সেই মানুষটা যখন খেলাফত তাকে দিতে চায়, খেলাফতের দায়িত্ব নিতে চায় না, বলে আমি একটা রাখাল, মদিনার রাখাল, আমি এগুলো পারবো না। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিছানায়, তাকে খবর পাঠাইছে, আসছে, বলছে আবু বকর, ওমর তোমাকে খেলাফতের দায়িত্ব নিতে হবে, আমি আমার কোনো ছেলেদেরকে দিতে চাচ্ছি না। বাধ্য হয়ে ওমর গ্রহণ করলেন। যখন পেলেন সাথে সাথে হাত দুটো জাগাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে হাত দুটো জাগায় বলতেছে আল্লাহুম্মা ইন্নী দাঈফ কওয়িয়্যুন, হে আল্লাহ আমি বড় দুর্বল, আমাকে তুমি শক্তি দাও। আল্লাহুম্মা ইন্নী দারীর ফালিয়ান্নি, হে আল্লাহ আমি বড় কঠোর, আমাকে আপনি কোমল করে দেন। এত বড় দায়িত্ব যদি আমার অন্তর নরম না হয়, আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। সুবহানাল্লাহ। এই দায়িত্ব পাইয়া 10 বছরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তোমরা আমার স্ত্রী উম্মে কুলসুমের কাছে যাই জিজ্ঞাসা করো, যে উম্মে কুলসুমের কাছে জিজ্ঞাসা করো, আমি 10 বছরে কোনোদিন রাতের বেলা বিছানায় বিট লাগাই নাই। টেনশনের চোটে, কী টেনশন? এই টেনশন যে আমি যদি রাতে ঘুমাই, ওই সময় যদি আমার পর্দাদের মধ্যে কারো মধ্যে যদি কোনো ধরনের কোনো অশান্তি বা কষ্টে থাকে, তাহলে এই দায়িত্ব আল্লাহর কাছে, আমার আল্লাহ আমাকে ধরলে আমি আল্লাহর কাছে এই খেলাফতের দায়িত্বের জবাব দিতে পারবো না। এজন্য একটা পাথর নিয়ে বা জীর্ণ কিনু জিনিস হাতে নিয়ে বলতেন, ইয়া উম্মে ওমর, হে ওমরের মা, কি কারণে তুমি ওমরকে জন্ম দিলা? তুমি ওমরকে জন্ম না দিতা যদি, তাহলে আমি ওমর যদি একটা ছাগল হইতাম, আমাকে মানুষ খেয়ে ফেলতো, এই পর্যন্তই শেষ। অথচ আমি ওমর হইলাম, আবার এত বড় দায়িত্ব পাইলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার আল্লাহর কাছে এই দায়িত্ব নিয়ে কীভাবে দাঁড়াবো? আল্লাহ যখন মালিক ইয়াউমিদ্দিন হবে, আল্লাহ যখন কহ্হার হবে, সেদিন আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো? এই যে আল্লাহকে চিনলে তার মধ্যে কেমন, কি বলছে, আমি একটা ছাগল হয়ে গেলে কত ভালো হতো। ওমরের কথা আমি হাদিস থেকে বলতেছি। আমি 2 মিনিটে শেষ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন তিনি হলেন রইসুল মুফাসসিরিন, যাকে মুফাসসিরদের সর্দার বলা হয়। তিনি সবচাইতে আমার নবীর পরে কোরআন বেশি ভালো বুঝেছেন। আল্লাহর নবী জীবনে একবার হজ করেছেন। আমি আপনাদেরকে এর আগে হজের আলোচনাগুলো করেছি। আল্লাহর নবী জীবনে কয়বার হজ করেছেন? একবার। এই জন্য কিন্তু হজ একবারই ফরজ, কেউ যদি বারবার করে সমস্যা নাই। আল্লাহর নবী একবার হজ করেছেন, আর ওমরা করেছেন কয়েকবার। এই হজের মধ্যে আরাফাতে অবস্থান করা এটা ওয়াজিব, ফরজ। আরাফাতে অবস্থান করতেই হবে। আল্লাহর নবী যখন আরাফাতে অবস্থান করতেছে, মুসলিম শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন, আমার নবী আরাফাতে যাইয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুধু নবীর পাশে, তিনি তার উটের লাগামটা ধরে আসে, আর সব সাহাবীরা যে যার মতন কান্নাকাটি শুরু করে দিস। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এই যে জায়গাটা, এই ময়দানে এমন একটা জায়গা যেখানে এখন থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমরা আল্লাহর কাছে কান্না ছাড়া আর কিছুই করবা না, কারণ এখন যত বেশি কাঁদবা, যা চাইবা আল্লাহ তাই দেবে। এই জায়গাটা সবচাইতে বেশি গুনামাপের একটা জায়গা, এই আরাফাতের এই জায়গাটা। এই কথাটা বলে ইবনে আব্বাস বলতেছে, আমি দেখতে পাচ্ছি যে আল্লাহর নবী তিনি তার হাত দুখানা আকাশের দিকে তুলে দিলেন, আল্লাহর কাছে, আল্লাহর দিকে তুলে হাত দুইটা উঠাইয়া এবং আল্লাহর কাছে এবার দোয়া করতেছেন। দেখেন কি দোয়া করতেছেন, আল্লাহর কাছে তিনি বলতেছেন, এই পুরা দোয়াটা আল্লাহ হাদিসে বলছে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। আল্লাহ এই আয়াতটা সূরা কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। হে আল্লাহ, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, নবী দোয়া করতেছে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। সুবহানাল্লাহ, নবী দোয়া করতেছে, ইন্না আযাবাহা কানা গরামা, কারণ ওই জাহান্নামের আগুন বড় কঠিন, এক মুহূর্তের জন্য কেউ ওটা সহ্য করতে পারবে না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, একটা মুহূর্তের জন্য জাহান্নামের আগুন কেউ সহ্য করার ক্ষমতা রাখে না। এরপরে আল্লাহ নবী বলতেছে, এমন দোয়া করতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমি তাকাই দেখতেছি নবীজির চোখের পানি আর নাকের পানি এক হইয়া জমিনে পড়তেছে, এবং সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নবী একটা মুহূর্তের জন্য হাত নামান নাই, এক মুহূর্তের জন্য হাত নামান নাই, তিনি শুধু কেঁদেই যাচ্ছেন। কোন নবী? যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন এই নবীর আগে পরে কোনো গুনাহ নাই। একটু আগে বলছি, যেই নবীর সাফায়াতে আপনি আমি জান্নাত পাবো, ওই নবী এত বেশি পরিমাণ কান্দে জান্নাতের জন্য, কারণ তিনি রবের ক্ষমতাকে চিনেছেন। আমাদের কি পরিমাণ কান্না দরকার, কি পরিমাণ আমাদেরকে অনুতপ্ত হওয়া দরকার। আল্লাহ নবী যে দোয়াগুলো করতেছেন, এই দোয়াটা একটু শুনি, এটা বলে আমি শেষ করব। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। আরে নবীর দোয়াগুলো জানতে হয়, কিভাবে তারা আল্লাহর কাছে চাইছেন, হে আল্লাহ আমাকে এমন এলেম দেন, উপকারী এলেম দান করেন, ও আমালাম মুতাকাব্বালা, আমার
কবুলকারী আমল আমাকে করার তৌফিক দান করেন। ওয়ারিজকান ওয়াসিআ, আমাকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করেন। অকলবান খাশিআ, আল্লাহ আপনার ভয় যে অন্তরে থাকে ওই রকমের একটা অন্তর আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ালা অন্তর আমাদের দরকার। আল্লাহর নবী নিজে আল্লাহকে চিনেই দোয়া করছেন। এরপরে ওয়ালিসানান যাকিরা, আপনার জিকির করার জবান আমাকে দান করেন। ওয়ায়ুনান বাকিয়া, আল্লাহ যেই চক্ষু আপনার ভয়ে কাঁদতে পারে এমন একটা কান্নাওয়ালা চক্ষু আমাকে দান করেন। সুবহানাল্লাহ। নবী কি দোয়া করতেছে? ওয়ায়ুনান বাকিয়া, আল্লাহ এমন একটা চক্ষু আমাকে দেন যে চক্ষু আপনার ভয়ে কাঁদতে পারে। আজকের এটা বড় আমাদের দুর্ভাগ্য যে আমরা আল্লাহর ভয়ে কাঁদতে পারি না, আল্লাহকে তো চিনি না, এই জন্য ভয় নাই। এই জন্য নবী বলেন যে সবচাইতে দুইটা ফোঁটা আল্লাহর কাছে দামি। কাতরাতুম মিন দুমু, একটা হলো আল্লাহর ভয়ে যে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে, এটা হলো সবচাইতে আল্লাহর কাছে লাইসা আহাব্বু শাইয়ান, এর উপরে আল্লাহর কাছে কোনো প্রিয় বস্তুই নাই। সুবহানাল্লাহ। আর একটা হলো আল্লাহর রাস্তায় লড়াই করতে, আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে যদি কারো শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়, ওই ফোঁটাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আর যে আপনার ভালোবাসে, যে আপনাকে ভালোবাসে, আপনি যাকে ভালোবাসেন আমি তারও ভালোবাসা চাই। নবী বলেন, আনাল বাইসুল ফকির, আমি বড় কাঙ্গাল, আমি বড় ফকির। আকাশের দিকে হাত তুলে বলতেছে, আমি বড় ফকির আল্লাহ, আমি আপনার কাছে হাত পেতে দোয়া করছি। আসআলুকা মাসআলাতাল মিসকিন, আমি এমনভাবে আপনার কাছে চাচ্ছি যেন আমি একটা মিসকিন। মিসকিন যেমন মানুষের কাছে হাত পাতে, আমি তেমন করে আপনার কাছে চাচ্ছি। এটা নবীর দোয়া বলতেছি। ওয়াইবে তাহালাল লাইলি ইবতিহানান মুজনাবিজ জারির ওমান খাদাআত লাকা রাকাবা, হে আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আপনার ভয়ে আমার মাথাটা নিচু হয়ে গেছে, আর আপনার ভয়ে আমার চক্ষু দিয়ে অজরে পানি পড়তেছে, আর আপনার ভয়ে আমার সেজদায় আরাফাতে সেজদা দিতে যাইয়া আমার নাক আর কপাল সব বালু আর মাটি দিয়ে ভরে গেছে। আল্লাহ আমি বড় অসহায়, আমি বড় ফকির হয়ে আপনার কাছে চাচ্ছি, আল্লাহ আপনি জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর দোয়া। আসেন প্রিয় ভাইরা আমার, এই জন্য আসেন রবকে চিনি। রব বড় দয়াবান, আবার রব আখিরাতে বড় শক্তিশালী। আল্লাহ পাক ওই রবের হাত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমরা জীবনে রবের গোলামি করে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহর ভয়ে যেন আমরা থাকতে পারি, আল্লাহর ভয় যেন অন্তরে লালন করতে পারি, সবসময় যেন আল্লাহর ভয় নিয়ে আমরা সামনে এগোতে পারি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া সামান্য একটা, যখন তখন আমাদের মৃত্যুর ডাক চলে আসবে, যখন তখন এই পৃথিবীর সব পরিচয় ছিন্ন হয়ে যাবে। এই জন্য আসুন, এই দুনিয়ায় সামান্য কয়দিনের জন্য আমরা দুনিয়ার মোহে আমরা মানুষের ক্ষতি না করি, আমরা একে অপরের ক্ষতি না করি, আল্লাহর অবাধ্যতা না করি। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নতের সময় দেন, হ্যাঁ, যাদের সুন্নাহ বাকি কাবলা জুমা আদায় করে নিন।